কি দেখুন, বলবেন? শওকত মোল্লা যে কথা বলছে যে মমতা ব্যানার্জি নাকি ভগবান। মমতা ব্যানার্জি যদি ভগবান হয়, তাহলে অভিষেক ব্যানার্জি কে ওর দাদু? এটা তো বুঝতে হবে। ফলে রাজনীতির চক্রান্ত পড়ে রাজনীতির কারবারি হয়ে বিবেকবোধটুকু হারিয়ে ফেলেছে। আসলে আনপাড় মানুষ তো পড়াশোনা কম জানে। আর সারা জীবন গুন্ডামি করেছে, মস্তানি করেছে, ভাগ্যচক্রে এমএলএ হয়ে গেছে তো। আর তৃণমূলের দয়ায় তো হয়েছে। আর মমতা ব্যানার্জিকে ওর ভগবান বলতেই হবে। কেন বলো তো? এই মমতা ব্যানার্জিকে তো বোম মারতে গেছিল ওই শওকত মোল্লা। বম নিয়ে তাড়া করেছিল। পরে মমতা ব্যানার্জি তখন রেলমন্ত্রী ছিলেন। গাড়ি থেকে নেমে বলছে, "এই কে রে? ধরতো।" তখন শওকত মোল্লা পুকুরের পাড় ভেঙে ছুটে পালিয়েছিল। তো সেটা তো মনে থাকবে। শওকত মোল্লা কে? সে একজন মাছের ঘেরিতে দরওয়ানি করত। তখন ক্যানিং মাছের কাঁটা হতো। আর মৌখালি থেকে ক্যানিংয়ে আসার মতো রাস্তা ছিল না। সেই সময় পাড় ধরে আসতো, নদীর পাড় ধরে ছুটে আসতো, মাথায় মাছের ঝাঁকা নিয়ে ছুটে আসতো। আর ও পেছন দিয়ে লাঠি নিয়ে গিয়ে মেরে ফাঁকা জায়গা এসে মেরেই মাছগুলো কেড়ে নিয়ে বিক্রি করতো। কিন্তু সেই যে মাছ চোর ছিল, সে এখন ৫ খানা পুলিশ গাড়ি নিয়ে ঘুরছে। তো মমতা ব্যানার্জিকে ভগবান বলবি, তা কে বলবে? অন্যরা বলবে? সে এখন মমতার ভগবান বলবে, আল্লাহ বলবে, মা বলবে, আমার নানি বলবে, পিসি বলবে, অনেক কিছু বলবে। কারণ এছাড়া তার রাস্তা নেই। মমতা ব্যানার্জি নিজেই বলে, শওকত মোল্লা, তোর জীবন তলায় তুই তো বোম মারিস, মানিক ভাইকে তো তুই খুন করেছিস, এটা সবাই জানে। বলে শওকত মোল্লা একজন গুন্ডা, তোলাবাজ, খুনি। তার মুখে অনেক কিছু হবে, মরা মানুষের মুখে হরিনাম সাজে না। ফলে আজকের ভাঙড় আর ক্যানিং পূর্ব শান্ত ভাঙড়কে অশান্ত করে তুলেছে, তার নাম তো শওকত মোল্লা। শওকত মোল্লা নামে ভাঙড়ে একটা ক্যান্সার। শওকত মোল্লা মানে ক্যানিং পূর্বের একটা ক্যান্সার। এটা সারা ভাঙড় এবং ক্যানিংয়ের মানুষ জানে। ফলে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, মানুষ যদি সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, শওকত মোল্লার অস্তিত্ব আর থাকবে না। আমরা দেখতে পাচ্ছি তিনি একজন লেখক। তার বইটা ভাইরাল হওয়ার জন্য যেভাবে লিখলে ভালো হয় সেটাই করেছে। কারণ যাত্রা নাটকের জন্য ডাইরেক্টরটা লিখে যে নূতন যা ঘটনা ঘটে তার কেন্দ্র করে তারা সেই চিত্রটা তৈরি করে, সেই নাটক থিয়েটারটা তৈরি করে, সেটা বাজারে ভালো খায়, মুখরোচক খাবারের মতো। ফলে মানিক ফকির ভেবেছে, দেখুন অ্যাকচুয়ালি মানিক ফকিরকে বেশি কদর করে ভালোবাসে কারা? আমাদের কমিউনিটিরা বেশি। দলিত, এসসি সংখ্যাটা খুবই কম, কিন্তু সংখ্যালঘুরা তাদেরকে বেশি ভালোবাসে। মানিক ফকিরকে আমি প্রায় দেখি সমস্ত আমাদেরই বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। ফলে অন্য অনুষ্ঠানে তার দেখা কম যায়। সুতরাং সে তো এই কথাটা বলবেই। ভাইজান মুখ্যমন্ত্রী, ভালো কথা, ভাইজান তো মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য ব্যক্তি, বলতেই পারে। কিন্তু তার মধ্যে কি লেখা আছে, কি লিখেছেন, সেটা তিনি ভালো জানবেন। যদি উপরে লিখবো আমি, ভাইজান মুখ্যমন্ত্রী আপনার সামনে দিলাম, আসসালামু আলাইকুম, বা দাদা ভালো আছেন, নমস্কার, আর পেছন দিয়ে গালাগালি করলাম, এটা তো এক জিনিস হয় না। তাহলে মুখ আর মুখোশ আলাদা হয়ে যায়। সুতরাং তিনি যদি সত্যিকারেই বইটা এরকম লেখেন যে ভাইজান মুখ্যমন্ত্রী, তাহলে তার উদার মন, তার বুদ্ধি সঠিক হয়েছে। আর যদি সেই লেখার পেছনে অন্য কিছু উদ্দেশ্য থাকে, তাহলে সেটা আলাদা ব্যাপার। এই হচ্ছে ব্যাপার। ব্যাস।